শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। অনেক দিন পরে ব্লগ করছি, আর এই ভিডিওটি না আমার গ্যালারিতে ছিল, তো ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন একটু ভিডিও থেকে বিরত নিয়েছিলাম, কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম। তো ভাবলাম আর কতদিন বা ছুটি নিয়ে থাকবো, তো আবারও শুরু করছি। তো অনেকটা দিন পেরিয়ে গেছে, প্রায় 15 দিন পরে আমি আবারও আর কি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। ভাবছিলাম যে আমার এই চ্যানেলটা মনে হয় বন্ধই হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি, যে আবারও নতুন করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, দেখা করতে পারছি, আমার খুবই ভালো লাগছে। আর তোমরা সকলেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তোমরাই হচ্ছে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাও। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। অনেকক্ষণই বকবক করছি। তো সকালবেলা ওই যে বড় ঠাকুরের পুজো হয়েছিল আমাদের বাড়িতে শনিবার, তো এটা হচ্ছে রবিবার সকাল। তো কি করব, আর এই ভিডিওটা করা ছিল, ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আগে, তো তারপর আবার কাল থেকে শুরু করা যাবে। তো এই যে প্লাস্টিকগুলো টানানো হয়েছিল বৃষ্টির জন্য, তো সকালবেলা আকাশটা খুবই পরিষ্কার একদম। তো ভাবলাম এগুলো খুলে দিই। আর সকালবেলার দিকে একটু কুয়াশাও পড়ে, আর আমাদের বাড়িতে তো বেশি রোদ পড়ে না, তো ভাবলাম প্লাস্টিকগুলো টানানো ছিল ওগুলো খুলে দিলে উঠোনটা একটু রোদ্দুর পড়বে। তো তার জন্য দেখো প্লাস্টিকগুলো খুলে দিয়েছি, আর ওই প্লাস্টিকগুলো তো ভাঁজ করা ছিল, তো তার জন্য ভাবলাম একটু রোদ্রেও মেলে দিই, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, তারপরে আর কি ভাঁজ করে রেখে দেবো। আর ওই চটগুলো তো কালকে পুজোর সময় বের করেছিলাম, ওগুলো ধুয়ে দিয়ে তারপর একটু মেলে দিলাম। আর কালকেই বাসন কোসন সব রাত্রেই ধুয়ে রেখেছিলাম। আর ঠাকুরের বাসন তো ওই এঁটোকাটা লাগবে সকালবেলা, এঁটোকাটা বাসনের জন্য ধুতে হবে, তো তার জন্য ভাবলাম রাত্রেই ধুয়ে রেখেছিলাম। তো রাত্রে ধুয়ে রেখেছিলাম বলে অনেকটা কাজই গোছানো হয়ে গেছে। একটু কষ্ট হলেও শীতের রাত, কষ্ট করে ধুয়ে রেখেছিলাম, বেশ ভালোই হয়েছে। আর তারপরে দেখো বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করছি লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি। আর ভাতটা তো হয়েই গেছে, আর তরকারিটাও হয়ে গেছে প্রায়। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো এটা হচ্ছে বিকালবেলা আর কোনো কাজকর্ম সেরকম কিছু নেই। আর এদিকে দেখো মেঘা বলছে বাবা আমি গাছে উঠবো, তো তার জন্য মেঘার বাবা দেখো ওকে গাছে তুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ও তো একা একা থাকতে পারবে না, একটুখানি পরেই বলবে আমি নামবো, তার জন্য ওখানে পাশে দাঁড়িয়ে রয়েছে। আর মেঘনা পড়তে যাবে, ও আমাকে বলছে মা আমার চুলটা বেঁধে দাও। তো বলছি দাঁড়া বেঁধে দিচ্ছি, আগে সবাইকে একটু দেখে নিই চারপাশটা, কারণ ওই যে কালকে বৃষ্টি হয়েছিল, চারপাশটা পুরো ভিজা ভিজা হয়ে গেছে। আর শীতের সময় যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো তো। তো ভালোই হয়েছে, বৃষ্টির পরে আকাশটা পুরো একদম পরিষ্কার। আর এখন আর বৃষ্টি হবে সেরকম কিছু কিন্তু মনে হচ্ছে না, কিন্তু শীতের সময় তো ওই কুয়াশার জন্যই মেঘলা মেঘলা মনে হচ্ছে, কারণ 4টে 4:30 বাজতে যায়, এখন তো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর দেখো কতগুলো মেলেছি, সবই কিন্তু ভিজা, কিছুই আজকে আর শুকাবে না। আর আজকে কিন্তু ভালো রোদই হয়নি, ওই কালকে একটু মেঘ করেছিল, ভালোই কালকে বৃষ্টি হয়েছে, আর আজকে সেই মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টি আর হয়নি। আর সব কিছুই ভিজা রয়েছে, কিছুই শুকায়নি। অনেক জামা কাপড়ই মেলেছি, তো এগুলো তুলে রাখবো, আবার কালকে সকাল সকাল করে বেরিয়ে দেবো, তাহলে আর কি রোদ্রে শুকিয়ে যাবে। আর শীতের রোদ তো বেশিক্ষণ আর কি পড়ে না, যেটুকু পড়বে তাতে আর কি অনেকটাই টেনে গেছে, কালকে আর কি রোদ্রে দিলে শুকিয়ে যাবে। আর বিকালবেলাটা এখন আর কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে বেড়াই। তো মেঘনাকে পড়তে পাঠাবো, তার জন্য চুলটাও বেঁধে দেবো। আর এদিকে দেখো মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি।
কি কথা দিয়ে বলেছিলাম সেটা না আমি ভুলে গেছি, তার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ওই যে সেই রবিবারের ভিডিও, তো ওই জন্য ভাবছি যে কি কথা বলছিলাম সেটার মানে ভয়েসটা তো চেঞ্জ করে দিয়েছি, তো তার জন্য আর মানে বুঝতে পারছি না এখন যে কি কথা বলছিলাম মায়ের সঙ্গে। তো যাই হোক, কোনো বিষয় নিয়ে আর কি কথাবার্তা বলছিলাম। আর ওদিকে মেঘনা বলছে মা আমার চুলটা একটু তাড়াতাড়ি বেঁধে দাও। আমি বলছি দাঁড়া, ঠাকুমার সঙ্গে একটু কথা বলে নি, তারপরে বেঁধে দিচ্ছি। ও তো সেই 5টায় পড়তে যাবে, এখন সবে 4:30 বাজে। তো মেঘনাকে বলছি তাহলে তুমি ঘরে যাও, আমি তোমার চুলটা বেঁধে দিচ্ছি। আর এদিকে মায়ের কাপড়গুলো সব মানে শুকিয়ে গেছে, কাপড়গুলো পাতলা তার জন্য শুকিয়ে গেছে। আর ওদিকে যা মেলেছিলাম সেগুলো কিন্তু কিছুই শুকায়নি, ওগুলো তুলে রাখবো, মানে জলটা ঝরে গেছে আর কি। কালকের কি সকাল সকাল করে রোদ্রে বেরিয়ে দেবো, তাহলে আর কি শুকিয়ে যাবে। আর মাকে বলছি এবার ঘরের দিকে চলো, মেঘনা চুলটাও বাঁধতে হবে। তো মা বলছে ঠিক আছে, ওর চুলটা বেঁধে দাও, তারপরে দেখা যাবে। আর ওদিকে দেখো আমাদের মুরগিগুলো ছেড়ে দিয়েছি, সেগুলো কোথায় গেছে মা বলছে একটু তাড়িয়ে নিয়ে আসো। কি হয়েছে, 10টা ছোট ছোট বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চা না বেজিতে না কিছু নিয়ে গেছে জানি না। তো মা বলছে ওদেরকে ডেকে খেতে দাও, একটু তাড়াতাড়ি করে ঘরে তুলে দেবো। তো মা বলছে যখন, আমি বলছি ঠিক আছে, মেঘনাকে আগে পড়তে পাঠিয়ে দিই, তারপরে হাঁস মুরগিগুলো সব তুলবো। আর এদিকে দেখো মেঘা কিন্তু ওর বাবার কোলে উঠে ঘুরু ঘুরু করছে। আর ওর বাবা তো কাজে যায়নি আজকে, তো তার জন্য পুজোর পরের দিন কাজে বেরোয়নি, আর মেয়েকে নিয়ে ঘুরঘুর করছে একটু। আর দেখো বাপ মেয়ের মানে খেলার কোনো শেষ নেই। এদিকে একটু আগে গাছে উঠলো, আর এখন দেখো বলছে বাবা আমাকে ছুঁড়ে ছুঁড়ে খেলা করো। তো যাই হোক, বাপ মেয়ে খেলাধুলো করছে। আর আমি ওদিকে মেঘনার চুলটা বেঁধে দিচ্ছি। মেঘনার চুল বেঁধে দেবো, তারপরে তো পড়তে যাবে। আর এখন তো পরীক্ষা চলছে, আর প্রায় 4-5টা পরীক্ষা আছে, তারপরে আর কি শেষ হয়ে যাবে। আর এই স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেলে তো তারপরে আবার প্রাইমারিতে পরীক্ষা আছে, দুটো স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে তো মেঘনা হাই স্কুলে চলে যাবে, আর বেশি ঝামেলা থাকবে না। আর এখন দুদিকে দৌড়াতে হচ্ছে, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেঘনা দুটো স্কুলে পরীক্ষা হয়ে গেলে তারপরে ভাবছি কোথাও একটু ঘুরতে নিয়ে যাবো ওকে, কারণ মেয়েটাও হাঁপিয়ে যাচ্ছে, প্রায় দুটো স্কুলে পরীক্ষা একসঙ্গে পড়েছে। এটার মানে দুটো বাকি থাকবে, তার মধ্যে আবার ওই স্কুলে শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, বিকালে কাজকর্ম সব সেরে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসের জন্য চাল আগের থেকে ধুয়ে রেখেছিলাম, তো তারপরে দেখো গরম জলের ভিতর চালগুলো দিয়ে দিলাম। আর একটু পরেই তারপরে দুধ দিয়ে রান্না করব পায়েস। তো মেয়েরা বায়না করছিল মা আমাদের একটু পায়েস করে দাও, তো ভাবলাম না, বসে না থেকে পায়েসটা করে নিই। আর মেঘনা তো পড়তে গেছে, পড়ার দিয়ে এসে পায়েসটা খাবে। আর এদিকে দেখো ওই যে চালটা বসিয়ে দিয়েছিলাম গরম জলে, একদম সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার ওই যে দুধটা রেখেছি, ওই দুধটা দিয়ে দেবো। ঘোষ কাকুর কাছ থেকে 1 কিলোর মতো দুধ রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন পায়েস করব। মানে চালে একটু দুধ বেশি হলে আর কি বেশ ভালো লাগে পায়েসটা, কি আর করব। তো যেটুকু দিয়েছে আর কি ওটা দিয়েই পায়েসটা করছি। আর পায়েস খেতে না খুবই ভালোবাসে আমাদের বাড়ির সকলে। আর এই শীতের শুরুতেই না পায়েস করছি, খুব ভালো হবে। আর শীত পড়তেই না মানে পিঠে পুলির মানে খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আর শীতের সময় না মানে পিঠে পুলি খুব ভালো লাগে, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে। তো এখন পায়েসটা করছি। আর ওই যে সকালে যে ভাতটা রান্না করেছিলাম, ভাত তরকারি, ওটা না রয়েছে অনেকটা, তো এখন আর ভাত করব না, শুধু পায়েসটাই করব। আর মেয়েরা তো পায়েস খেলে আর ভাত খাবে না, আর মিষ্টি কোনো জিনিস খেলেই না খিদেটা মরে যায়। তো ভাত যা আছে সবার আর কি হয়ে যাবে, তো তার জন্য আর কি ভাত করব না। তো দেখো দুধটা দিয়ে দিয়েছি, তারপর ওই যে শাঁস ছিল কটা ঘরে কার্তিক পুজোর, সেটাও দিয়ে দিলাম। আর চিনিও দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর বুলেটটা দেখো আমার পিছনে ঘুরঘুর করছে, যে পায়েস হচ্ছে, আর ও তো দুধ খেতে খুবই পছন্দ করে, তো ভাবছি রান্না করে তারপর ওকে খেতে দেবো। তো দেখো ওই যে রান্নাটা করছি। আর মেঘনাও তো চলে আসবে একটু পরেই পড়ার দিয়ে। তো একটা সাবজেক্ট পড়া তো বেশিক্ষণ টাইম লাগবে না, 5টাতে পড়ায় 6টা 6:30টার মধ্যে চলে আসবে। এদিকে দেখো বলতে বলতেই চলে এসেছে মেঘনা, পড়ার ব্যাগটা রেখেই রান্নাঘরে চলে এসেছে। যেহেতু আমি পায়েস করছি, এসেই বলছে মা পায়েস করছো, আমি বলছি হ্যাঁ তুই বলে গেছিলিস, তার জন্য আমি পায়েস করছি। তো মেঘনা বাবাও চলে এসেছে, মেঘাও এসেছে। আর মা না একটু ওই পাশের দিকে গেছে, একটু হাঁটতে গেছে। সন্ধ্যাবেলা সারাদিন তো বাড়িতে বসেই ছিল, কোথাও যায়নি। তো বলছে তুমি পায়েসটা রান্না করো, তারপর আমি চলে আসবো। আর এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে।
আর এখন আমি নামিয়ে নিচ্ছি, আর গরম গরম পায়েস এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার দুটো মেয়েই খুবই খুশি, কারণ মিষ্টি খেতে ওরা খুবই পছন্দ করে। আর আমারও না খুব ভালো লাগে মিষ্টি, মানে মিষ্টি যে কোনো জিনিস আমার খুবই পছন্দ। ঝালটা বেশি কিন্তু আমি পছন্দ করি না। তো দেখো পায়েসটা ঢেলে নিচ্ছি, আর এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো গরম গরম পায়েস বেশ ভালোই লাগবে খেতে। তো দেখো সবটা একবারে ঢেলে নেব, তারপর আর কি মেয়েদের খেতে দিয়ে এক গামলা আর কি তুলে রাখবো, কারণ পুরোটা তো এখন খেয়ে পারবো না। আর মা একটু পরে আসবে, মায়ের জন্য আর কি বেড়ে রাখবো। তো দেখো এই যে মেঘনা বাবার শীত লেগে গেছে, তো আগুনের পাশে বসে হাতটা ছেঁকে নিচ্ছে। আর এখন ওরা সবাই পায়েস খাবে, তো আমি সবাইকে খেতে দিচ্ছি, আমি একটু পরে খাবার। পায়েসটা না খুবই গরম, তো মেয়েদেরকে বলছি একটু আস্তে আস্তে খেতে, নাহলে গাল টাল পুড়ে যাবে। আর পায়েসটা না খুবই সুন্দর হয়েছিল খেতে, কী আর বলবো, মানে অল্প দুধেও খুব সুন্দর পায়েস হয়েছে। দুধটা যত বেশি হবে পায়েসটা তত ভালো হয়। আর বলে না ওই যে যত গুড় দেবে তত মিষ্টি হবে, তো সেরকম আর কি বিষয়। দুধ বেশি হলে পায়েসটাও মানে খেতে বেশ ভালো লাগে। তো ওই 1 কিলো দুধে যা হয়েছে সেটুকু করেছি আর কি, চালটা একটু বেশি হয়ে গেছে। আর আমি একটু চালটা বেশি করেই দিয়েছি যাতে সকালে একটু মনোরা খেতে পারে, তো তার জন্য আর কি চালটা বেশি করে দিয়েছি। আর ওদের তো গরম গরম পায়েস খাচ্ছে, জল লাগবে, তার জন্য আমি বোতলগুলো আনতে গেছিলাম। তো জলের বোতলগুলো দিয়ে দিচ্ছি এগিয়ে, তারপরে ওরা খেয়ে নেবে পায়েস, তারপরে জল খেয়ে চলে যাবে ঘরে। আর ওরা বলছে এখন ভাত খাবে না, তো ওদের পায়েসটা খাইয়ে দিয়ে তারপর আমরা ভাত টাত খেয়ে নেব। মাকে ডাকলাম, মা একটু রাস্তার দিকে বেরিয়েছে, বলছে আমি একটু পরে খাবো। ওই যে বললাম না একটু বেলা করে ভাত খেয়েছি মা, তার জন্য মা বলছে একটু পরে খাবে। আর এখন কিন্তু বেশি রাত হয়নি, সবে 7:30টাই বাজে। তো ভাবছি তাহলে মনাদেরকে খাইয়ে দিই, তারপরে আর কি মাকে ডেকে আমরা সবাই খেয়ে নেব। আর মেঘাকে বলছি যে তোমরা কি ভাত খাবে, তো মেঘনার মেঘা বলছে না আমরা কিন্তু ভাত খাবো না। আর মেঘনার বাবা বলছে আমরা শুধু পায়েস খাচ্ছি, তুমি বসে থাকবে, তুমি একটু খেয়ে নাও। তো আমাকে একটু দিল, আমি একটু খেয়ে নিলাম। আর মেঘনা বলছে মা আমারটা খাবে না, আমি বলছি ঠিক আছে এক এক করে তোমরা দাও, তারপর আমি খেয়ে দেখছি। আর মেঘা বলছে আমারটা কিন্তু বেশি মিষ্টি হয়েছে। ও তো ছোট, বুঝতে পারছে না, ও ভাবছে ওরটাই শুধু মিষ্টি হয়েছে, কারণ পায়েস তো একটা কড়াতেই রান্না করেছি, সবটাই একরকম মিষ্টি হয়েছে। যাই হোক, মোনারা তো খেয়ে নিচ্ছে। আর মা বলছে যে আমি কটা ভাত খাবো, কারণ মা বেশি মিষ্টি পছন্দ করে না। তো তারপরেও মার জন্য ছোটো একটা বাটিতে করে রেখেছি, যে ওটা খেয়ে তারপরে ভাত খাবে। তো মা আগে ভাত খাবে, তারপরে হয়তো পায়েসটা খাবে। যাই হোক, যে যা খায় খাবে। ভাতটা অনেকটাই রয়েছে, আর উনুনে গরম মানে আগুনও রয়েছে, ভাতটা একটু গরম করে দেব। আর মেঘা বলছে আমারটা খেলে না মা, তো একটু দিল আমাকে, ওটাও খেয়ে নিলাম। আর এদিকে একটা গামলা ভরে কিন্তু রেখে দিয়েছি সকালের জন্য, কারণ পুরোটা পায়েস তো এখন খাওয়া হবে না। মেঘনা বাবাকে বললাম তাহলে এখন পায়েস খাচ্ছ, এর সঙ্গে সঙ্গে ভাতগুলো খেয়ে নাও। তো বলছে এখন আমি কিন্তু আর ভাত খাবো না, পায়েস খেয়ে পেট ভরে গেছে, আর অনেকটাই হয়েছে। আর আমার কিন্তু ভাত না খেলে হবে না, যতই পিঠে পায়েস খাও না কেন কিন্তু আমার ভাত খেতে হবে। তো আমি কিন্তু অল্প করে কটা ভাত খাবো। আর মেঘা বলছে মা আর একটু নাও, আমি বলছি কিন্তু আমি আর খাবো না শোনা, তোমরা খেয়ে নাও। আর আগে যদি আমি পায়েসটা খাই তাহলে কিন্তু আর ভাত খেতে পারবো না, তো আগে ভাত খেয়ে নেবো তারপরে পায়েসটা খাবো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমরা সকলে এখন খাওয়া দাওয়া করছি। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।